बिस्मिल्लाहि वस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्लिमु अला रसूलिल करीम। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़क़ालल्लाहु तआला कुल्लु नफ्सिन ज़ाइक़ातुल मौत व इन्नमा तुवफ़्फ़ौना उजूरकुम यौमल क़ियामह फमन ज़ुहज़िहा अनिन नारि व उदख़िलल जन्नता फ़क़द फ़ाज़ व मल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দনীয় সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী রহমতুল আলামিন আখিরে খাতিম নবীন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কোটি দুরূদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা দুনিয়াটা ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়, এই ব্যাপারে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের ভিত্তিতে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। গুরুর গর্র শব্দ থেকে এসছে, যার অর্থ ধোঁকা দেওয়া, প্রতারিত করা, বিভ্রান্ত করা, পথভ্রষ্ট করা। অর্থাৎ দুনিয়াটা ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। এইটি হলো এই ১৫০ নম্বর আয়াতের একটা পার্ট, একটা অংশ। এর প্রকৃত মানে বুঝতে গেলে পুরো আয়াতটা আপনাকে জানতে হবে। পুরো আয়াতটা আল্লাহ রাব্বুল কি বলছেন শুরু থেকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন, প্রত্যেক নাফসকে, যায়িকা চেখে দেখতে হবে, টেস্ট করতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে মাউত, মৃত্যুর। প্রত্যেক নাফসকে, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাফসীর ইবনে কাসির ২ নম্বর খণ্ডের ৬৯১ নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত কিছু জীবকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি আল্লাহর আরশবাহী যে ফেরেশতারা রয়েছেন, সেই ফেরেশতাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি যে আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করেন, সেই আজরাইল আলাইহিস সালামকে নিজে ও মৃত্যুবরণ করতে হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া চিরঞ্জীব, চিরস্থায়ী কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করেছেন সূরা হাদীদের ৩ নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রথম, আমি শেষ, আমি চিরন্তর। আমি ছাড়া বাকি সমস্ত জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মৃত্যু হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আসমান জমিনের মধ্যে সব কিছুকে ধ্বংস করে দিবেন। ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। সেই কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, তুওয়াফাউনা, তোমাদের পরিপূর্ণরূপে দেওয়া হবে, উজুরকুম, তোমাদের পুরস্কার, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। অর্থাৎ কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের প্রতিদান, তোমাদের পুরস্কার পরিপূর্ণরূপে দেওয়া হবে, কাউকে কম বেশি করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যিল জালের ৭ এবং ৮ নম্বর আয়াতে বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে অনুপরিমাণ, যাররা পরিমাণ, অনুপরিমাণ যে খায়রান ইয়ারা, ভালো কাজ করবে, মঙ্গল কাজ করবে, নেকি অর্জন করবে, সব অর্জন করবে, তাকে দেওয়া হবে।
অপরপক্ষে অনুপরিমাণ যে সাররাইয়ারা পাপ অর্জন করবে, গুনাহ করবে, সে পাপ তাকে দেওয়া হবে কিয়ামতের দিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই অনুপরিমাণ নেকি বা অনুপরিমাণ গুনাহ সবটাই আল্লাহ পাক দিবেন বান্দা দুনিয়াতে যা অর্জন করেছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে কাউকে আমি অনুপরিমাণ জুলুম করব না, অত্যাচার করব না এই বিচার করার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করে গেলেন, ইন্তিকাল হয়ে যাওয়ার পরেই একজন ব্যক্তি এসে বলছেন, তার পায়ের শব্দ সবাই শুনতে পাচ্ছে সাহাবীরা, কিন্তু তাকে দেখতে পাচ্ছেন না। তিনি এসে বলছেন, হে নবীর পরিবার বর্গগণ, আপনাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং শান্তি বর্ষিত হোক। বিপদের সময় যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার, এবং কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণরূপে দেওয়া হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তোমরা ভরসা রাখো এবং তার কাছ থেকে তোমরা মঙ্গল কামনা করো। এবং সেই ব্যক্তি সব থেকে চরম হতভাগ্য ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মঙ্গল হতে নিজেকে বঞ্চিত রাখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি এই ব্যক্তিকে চেনো যাকে দেখা যাচ্ছে না? তখন সাহাবীগণ, উপস্থিত সাহাবীগণ বললেন, না আমরা চিনি না বা আমরা জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইনি হলেন খিজির আলাইহিস সালাম। এটা পাওয়া যাবে তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন 2 নম্বর খণ্ডের 691 নম্বর পৃষ্ঠায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকে পরিপূর্ণ দান করবেন, কারো প্রতি অনুপরিমাণ জুলুম করবেন না। এবং দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান, অতঃপর যাকে জুহজিহা, রক্ষা করা হবে, আনি নার, জাহান্নাম হতে, বা উদখুলেল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এইটাই হলো চরম সফলতা। অর্থাৎ সেই দিন পরিপূর্ণ দেওয়ার পরে যাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দেওয়া হবে, সেটাই হলো জীবনের চরমতম সফলতা। কারণ দুনিয়ার সব কিছু ধ্বংসশীল এবং ক্ষণস্থায়ী, জান্নাতের সব কিছু স্থায়ী এবং অত্যন্ত মূল্যবান। কতটা মূল্যবান আপনারা দেখুন, ইসলামিক ফাউন্ডেশনের বুখারী শরীফের হাদিসে 3023 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা সমস্ত দুনিয়ার চাইতে উত্তম। কল্পনা করুন, জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা সমস্ত দুনিয়ার চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কত দামি, কত মূল্যবান। সেই জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন। সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। তো সেই জান্নাত পাওয়ার জন্য আজকে আমরা কি কাজ করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাত পাওয়ার জন্য কি করতে বলেছেন? তাফসীর ইবনে কাসির 2য় খণ্ডের 692 নম্বর পৃষ্ঠায় বলছেন, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় এবং জান্নাতে প্রবেশ করতে চায়, তাহলে সেই ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং কিয়ামতের প্রতি গভীর দৃঢ় বিশ্বাস রাখে এবং মানুষের সাথে সেই রকম আচরণ করে যেই রকম আচরণ সেই ব্যক্তি মানুষের কাছ থেকে আশা করে। তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করাবেন।
এখানে খেয়াল রাখবেন, কিয়ামতের প্রতি আল্লাহর প্রতি দৃঢ় এবং গভীর বিশ্বাস রেখেছে, অর্থাৎ সে কিয়ামতকে ভয় করে, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রব্বুল আলামিনের ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে মেনে নিয়ে, গাইডলাইন হিসেবে মেনে নিয়ে যে জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম ধর্মের একনিষ্ঠ অনুসারী করে জাহান্নাম থেকে রক্ষা করে যেন জান্নাতে প্রবেশ করান, আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। আমাল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনটা, ইল্লা মাতাউল গুরুর, গুরুর, ধোঁকা, প্রতারণা, বিভ্রান্ত পথ ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন কোরআন কারীমের মধ্যে, তোমরা ধোঁকায় পড়ে যেও না, দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না, তোমরা এই ধোঁকা থেকে বেঁচে থাকো, দুনিয়ার ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে তোমরা বেঁচে থাকো, এবং আমার একনিষ্ঠ তোমরা ইবাদতে তোমরা নিজেকে ব্যয় করো, নিজের জীবনটাকে ব্যয় করো। এই দুনিয়ার জীবন কতটুকু জীবন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীর ইবনে কাসির 2য় খণ্ড 693 নম্বর পৃষ্ঠায়, যে কোনো ব্যক্তি যদি সমুদ্রের জলে তার একটা আঙুলকে ডুবায় এবং ডুবিয়ে উঠার পরে তার আঙুলের মাথায় যতটুকু জল থাকবে, সমগ্র সমুদ্রের জলের তুলনায় এই জল কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জল সমগ্র সমুদ্রের জলের তুলনায় যেই রকম বা যতটুকু এই দুনিয়া বা দুনিয়ার জীবন, পরকালের সম্পদ বা পরকালের জীবন থেকে ঠিক সেই রকম। আমার প্রিয় ভাই সকল, ভেবে দেখুন, সেই এতটুকু তুচ্ছ জীবন নিয়ে, ক্ষণস্থায়ী জীবন নিয়ে আজকে আমরা এই দুনিয়ার ধোঁকাতে পড়ে, শয়তানের ধোঁকাতে পড়ে আমরা আজকে হারাম হালাল বাঁচতে পারছি না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ঘুষ দিয়ে চাকরি নেওয়া, সমস্ত বাজে কাজ লিপ্ত হয়ে যাচ্ছে, এবং সেই পরকালের জীবন মানুষ ভুলে যাচ্ছে। এই দুনিয়ার এইটুকু জীবন কিভাবে ধোঁকায় ফেলছে দেখুন। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, খুব সহজে বুঝতে পারবেন। একজন ব্যক্তি জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গেছিল, এমনি সময়ে বাঘ তাকে তাড়া করলো। সেই ব্যক্তি নিজের জান বাঁচানোর জন্য সেই ব্যক্তি দৌড়াতে শুরু করলো। বাঘ পিছন থেকে তাকে ধরার জন্য দৌড় শুরু করলো। সেই ব্যক্তি দৌড়াতে দৌড়াতে একটা কুয়ার কাছে এলো। সেই কুয়ার কাছে এসে এই জান বাঁচানোর জন্য কুয়ার উপরে একটা বাঁশ থেকে দড়ি ঝুলানো আছে জল উঠানোর জন্য। সেই ব্যক্তি সেই কুয়ার সেই দড়ি ধরে নিচে নেমে গেল, এবং সে বাঘ কুয়ার কাছে এসে তার দিকে মুখ করে তাকিয়ে থাকলো। সেই ব্যক্তি উঠলেই আমি তাকে ধরবো এবং খাবো। সেই ব্যক্তি নিচের দিকে তাকিয়ে দেখছে, সেই কুয়াতে এক অজগর সাপ হা করে আছে। সেই কুয়ার উপরে একটা গাছ রয়েছে, সেই গাছে মৌচাক রয়েছে। একটা চিল বা ঈগল পাখি এসে মৌচাকে মধু সংগ্রহ করতে শুরু করলো, এবং সেই মধু সেই ব্যক্তির উপরে পড়তে শুরু করলো। সেই ব্যক্তি তখন হা করে সেই মধু খেতে লাগলো, এবং সেই ব্যক্তি দেখলো একটা ইঁদুর এসে
তার সেই দড়িটা কাটতে শুরু করলো। দেখুন, এদিকে উঠলে বাঘ তাকে খেয়ে নেবে, দড়ি যদি ছিঁড়ে যায় তাহলে সেই দড়ি ছিঁড়ে সে নিচে অজগর সাপের মুখে পড়বে। এই বিপদ সংকুল অবস্থায় সে সামান্য একটি মধু খেতে পেয়ে সব কিছু ভুলে গেল। আপনি দেখুন, এই দুনিয়ার জীবনটা আমাদের ঠিক সেই রকম। আজরাইল আলাইহিস সালাম আমাদের পিছন দিকে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যুর খবর পাওয়া পর্যন্ত। যখন পাবে সেই মুহূর্তে আপনার আমার জান কবজ করবে, এবং জান কবজ করার মাত্র আপনার আমার পরিবার যারা আপনাকে আমাকে খুব ভালোবাসে, আপনাকে আমাকে আগে কবরে ফেলে আসবে, তারপর বাড়িতে এসে ভাত খাবে। এইটাই চরম সত্য এবং চরম বাস্তব। এবং ওই অজগর সাপ, এই কবর আপনাকে আমাকে যেতে হবে। আর এই যে দড়িটা কাটছে ইঁদুরে, আপনার আমার এটা হলে আউ ক্রমশ কমতে আছে। যখন দড়িটা ছিঁড়ে যাবে, আউ শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, কবরে চলে যেতে হবে। আর এই যে মধু, এই যে দুনিয়ার, এই যে আজকে হারাম খেতে ভালো লাগছে, আজকে ঘুষ দিয়ে চাকরি নিতে আমার খুব ভালো লাগছে, আজকে মিড ডে মিলের টাকা খেতে আমার খুব ভালো লাগছে, আজকে সুদ দিয়ে কারবারি করতে আমার খুব ভালো লাগছে, আজকে হারাম উপায়ে উপার্জন করতে আমার খুব ভালো লাগছে। এইটুকু মধু খেতে পেয়ে শয়তান মানুষকে এই বিপদ থেকে দূরে রেখেছে, গাফেল করে রেখেছে, ভুলিয়ে রেখেছে, যাতে শয়তান মানুষকে এই সব কর্মকাণ্ডের দ্বারা প্রভাবিত করে জাহান্নামে নিয়ে যেতে পারে। আমরা এই শয়তানের ধোঁকা থেকে, এই দুনিয়ার ধোঁকা থেকে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।